লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল, তবে এবার স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়ার জন্য এতদিন স্বাস্থ্যসাথীর কার্ড থাকা বাধ্যতামূলক ছিল, তবে এবার স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল শনিবার থেকে চালু হওয়া দুয়ারে সরকারের থেকেই এই পরিষেবা মিলবে। এদিন থেকে রাজ্য জুড়ে পুনরায় শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। আর প্রথম দিনই লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, বিধবা ভাতা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ক্ষেত্রে হাজার হাজার আবেদনপত্র জমা পড়ছে। তবে অন্যান্য বারের মতো এবারেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে। এতদিন স্বাস্থ্যসাথীর কার্ড না থাকলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়া যেত না। এবার স্বাস্থ্যসাথীর কার্ড না থাকলেও লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়ার কথা ঘোষণা করায় খুশি গৃহস্থর মহিলারা। কেননা এখনো পর্যন্ত অনেকেরই স্বাস্থ্যসাথীর কার্ড নেই, ফলে তারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত। এবার সরকারের নয়া ঘোষণায় সকলেই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন। নবান্ন সূত্রে খবর, 1 এপ্রিল শনিবার থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার পরিষেবা। আর প্রথম দিনেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য 1,35,000 আবেদনপত্র জমা পড়েছে। এরপরে রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের চাহিদা। দুয়ারে সরকার পরিষেবা শুরু হওয়ার প্রথম দিনই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য 60,000 আবেদনপত্র জমা পড়েছে। এরপরে রয়েছে খাদ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের জন্য এদিন 30,000 আবেদনপত্র জমা পড়েছে। তারপর বিধবা ভাতার সুবিধা পেতে আবেদন করেছেন 21,000। এছাড়াও ক্রেডিট কার্ডের জন্য ভালোই সাড়া মিলেছে। মেধাশ্রী প্রকল্পের জন্য প্রায় 200 আবেদনপত্র জমা পড়েছে। বাকি প্রকল্পগুলির জন্য কম বেশি আবেদন জমা পড়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।